আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহ। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। আজকে সর্বশেষ আলোচনা এই কিতাবটির। তাহলে চলুন আজকের দর্সটি আমরা শুরু করি। পিছনের মতো আজকেও অনুরোধ করব, যদি আপনারা পিছনের আলোচনাগুলো না শুনে আসেন বা না দেখেন তাহলে মেহেরবানি করে দেখে নেবেন। আদ-দরসুস সাদিসু, কিছু ব্যবহার। এই পর্যন্ত আমরা প্রায় 20-22 রকম ব্যবহার দেখিয়েছি আপনাদেরকে এবং প্রত্যেক দর্সে জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করেছি। আশা করি পিছনের দর্সগুলো থেকে আপনারা জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে বিস্তারিতভাবে জেনেছেন। আজকে আমরা এই জুমলাতুন ইসমিয়াতুন সম্পর্কে নতুন কিছু বাক্য আপনাদেরকে দেখাবো। আচ্ছা, কিছু ব্যবহার। এই পর্যন্ত আগের দর্সগুলো থেকে তুমি জুমলাতুন ইসমিয়াতুন সম্পর্কে বিস্তারিত জেনেছ। এখন আমরা তোমাকে কিছু নতুন ব্যবহার শিখিয়ে দিচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। যেমন দেখেন, লি, আমার। লি অর্থ আমার, আমার জন্য বলে অনেকেই আমার। তাহলে লি কলামুন, আমার একটি কলম আছে। লি কলামুন, আমার একটি কলম আছে। যদি শাব্দিক তর্জমা করতে চাই, আমার জন্য একটি কলম আছে। বাংলাতে আমরা এভাবে বলি না, আমরা বলি আমার একটি কলম আছে। লি কলামুন। আবার দেখেন, ইনদি কলামুন, আমার কাছে একটি কলম আছে। তাহলে লি কলামুন আর ইনদি কলামুন দুইটার ভিতরে বেশ পার্থক্য রয়েছে। তারপরে আল কলামু ইনদি, কলমটি আমার কাছে আছে। তাহলে এখানে লি দিয়ে যখন বলবো তখন এটা হবে যে আমার মালিকানাধীন একটি কলম আছে। আর যখন আমরা ইনদা দিয়ে বলবো তখন এটা বোঝাবে যে আমার কাছে, পকেটে হোক বা যেখানে হোক, ব্যাগে হোক, আমার কাছে আছে। আর যখন লি দিয়ে বলবো তখন আমার মালিকানাধীন, সেটা আমার কাছেও থাকতে পারে, আমার বাড়িতেও থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে। এই হলো দুইটার মাঝে মৌলিক একটা পার্থক্য। আল কলামু ইনদি, কলমটি আমার কাছে আছে। কলামি, আমার কলম। কলামি জামিলুন, আমার কলম সুন্দর। তারপরে দেখেন নাম দিয়ে, লি খালিদিন লি ফাতিমাতা, খালিদের ফাতেমার। এখানে যদি আপনারা জন্য বলতে চান, খালেদের জন্য, ফাতেমার জন্য বলতে পারেন। তারপরে দেখেন লি খালিদিন লি ফাতিমাতা কলামুন, খালেদের ফাতেমার একটি কলম আছে। ইনদা খালিদিন ফাতিমাতা কলামুন, খালেদের ফাতেমার কাছে একটি কলম আছে। ওই যে বললাম যে লি হলে মালিকানাধীন, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে। আর যখন আমরা ইনদা দিয়ে বলবো তখন এইটা কাছে বোঝাবে, সেটা ব্যাগের ভিতরে হতে পারে, পকেটে থাকতে পারে, মানে এক কথায় কাছে আছে। আল কলামু ইনদা খালিদিন ফাতিমাতা, কলমটি খালেদের ফাতেমার কাছে আছে। তারপরে দেখেন লিল মুআল্লিমি লিল মুআল্লিমাতি, শিক্ষকের, শিক্ষিকার। এখানে বাংলাতে জন্য বলতে পারেন, শিক্ষকের জন্য, শিক্ষিকার জন্য, তবে জন্যটা বাংলাতে সাধারণত ব্যবহার হয় না। তারপরে দেখেন লিল মুআল্লিমি লিল মুআল্লিমাতি কলামুন, শিক্ষকের, শিক্ষিকার একটি কলম আছে। ইনদাল মুআল্লিমি ইনদাল মুআল্লিমাতি কলামুন, শিক্ষকের, শিক্ষিকার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাল মুআল্লিমি আল মুআল্লিমাতি,
কলমটি শিক্ষকের শিক্ষিকার কাছে আছে। তারপরে দেখেন হাদা কিতাবুন, ইহা একটি বই। ইহা একটি বই, মুক্তাদা খবর। হাদাল কিতাবু, এই বইটি। এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে জুজউল জুমলা। তাহলে উপরে এটা হলো মুক্তাদা খবর আর এটা হলো জুজউল জুমলা। তারপরে দেখেন কুবুম মিনাল লাবান, নতুন একটি ব্যবহার। এক গ্লাস দুধ। আমরা যদি বাংলাতে বলতে চাই যে আমাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস দুধ দাও, তাহলে কিভাবে বলবো? তাহলে এটার আরবি হবে হলো কুবুম মিনাল লাবানি, এক গ্লাস দুধ। কুবুম মিনাল মাই, এক গ্লাস পানি। ফিনজানুম মিনাশ শাই, এক কাপ চা, আমাকে এক কাপ চা দাও। তাহলে এই এক কাপ চা, এটার আরবি হবে ফিনজানুম মিনাশ শাই। তারপরে দেখেন ইনদি কুবুম মিনাল লাবান, আমার কাছে এক গ্লাস দুধ আছে। তাহলে এটার আরবি হবে ইনদি কুবুম মিনাল লাবানি, আমার কাছে এক গ্লাস দুধ আছে। এটা শাব্দিক তর্জমা হবে যে আমার কাছে দুধ থেকে এক গ্লাস আছে। এই হলো শাব্দিক তর্জমা, দুধ থেকে এক গ্লাস আছে। তারপরে দেখেন আমামাকা বা আমামাকি কুবুম মিনাল মাই, তোমার সামনে এক গ্লাস পানি আছে। তোমার সামনে এক গ্লাস পানি আছে। শাব্দিক তর্জমা হবে তোমার সামনে পানি থেকে এক গ্লাস। পানি থেকে এক গ্লাস মানে এক গ্লাস পানি আছে। তারপরে দেখেন ফাওকাত তাবিলাতি, টেবিলের উপরে ফিনজানুম মিনাশ শাই, এক কাপ চা আছে। শাব্দিক তর্জমা হলো টেবিলের উপরে ফিনজানুম মিনাশ শাই, চা থেকে এক কাপ। চা থেকে এক কাপ মানে এক কাপ চা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে আইসারুত তারাকিব, সহজে তারকিব শিখি, এই কিতাবটার প্রথম খণ্ডের আলোচনাগুলো, প্রথম খণ্ড নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শেষ করলাম। এরপরে আমরা সূচিপত্র নামে একটা আলোচনা করব, যেখানে প্রত্যেক দর্শে কোন কোন বিষয় নিয়ে, মানে কোন কোন পাঠে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে আমরা একটা দর্শ করব। এতে আপনাদের ফায়দা হবে যে এই কিতাবে কোন দর্শে কি আলোচনা করা হয়েছে, এই সূচিপত্রটা থেকে আপনারা সহজেই ওই জিনিসটা বের করে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আলোচনা। আর এরপরে মানে এই যে কিতাবটা তো শেষ হয়ে গেল, আইসারুত তারাকিব, সহজে তারকিব শিখের প্রথম খণ্ডটা। এরপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি কিতাব কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। কারণ আমরা দেখেছি আরবি ভাষায় আদত মাদুদের উপরে সামান্য কিছু আলোচনা পাওয়া যায়, বিস্তারিত আলোচনা পাওয়া যায় না। এই কারণে আদত মাদুদের মাসলাটা যেহেতু আরবি ভাষায় একটু কঠিন, এই কারণে আদত মাদুদের মাসলাটা ছাত্রদের জেহেনে ভালোভাবে বসে না এবং ছাত্ররা আদত মাদুদের ব্যবহারটা ভালোভাবে করতে পারে না। এই কারণে আমরা এই কিতাবের ভিতরে একবারে ধারাবাহিকভাবে আমরা আদত মাদুদ নিয়ে আলোচনা করব। একবারে এক থেকে নিয়ে হাজার লক্ষ কিভাবে গণনা করতে হয় এই বিষয়টা দেখাবো। এর সাথে সাথে 6 ভাষায়, যেমন ধরেন আপনার আরবি, উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি, রোমান সংখ্যা, এই 6 ভাষা নিয়ে সংখ্যা সংক্রান্ত বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এর সাথে সাথে দশমিকের ব্যবহার কেমন হবে আরবিতে, তারপরে জন্ম সন আরবিতে কিভাবে বলতে হয়, মৃত্যু সন আরবিতে কিভাবে বলতে হয়, এই সমস্ত বিষয়গুলো আদত মাদুদের সাথে চলে আসবে। এবং এর সাথে সাথে এর দ্বিতীয় আরেকটা পার্ট আছে ওয়াল আওকাতি, সময়ের ব্যবহার। যেমন আমরা বলি যে এখন 1টা বাজে, 1টা 10 বাজে, বা বলি আমরা 1টা 30 বাজে,
এই যে এই ব্যবহারগুলো আরবিতে, ঘড়ির সময়টা আরবিতে কিভাবে বলতে হয়, এই বিষয়টাও এই কিতাবের ভিতরে আলোচনায় চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমাদের এই কিতাবগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এখানে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। এখান থেকে আপনারা পাইকারি, খুচরা দুইটাই নিতে পারবেন। এবং যারা মাদ্রাসার মুআল্লিম বা মুআল্লিমা রয়েছেন, শিক্ষক বা শিক্ষিকা, তাদের জন্য আমাদের পক্ষ থেকে বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।